আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফত প্রতিষ্ঠার অবশিষ্ট অংশ সম্পর্কে আলোচনা করব। গত পর্বে আমরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফত প্রতিষ্ঠার প্রথম অংশ সম্পর্কে আলোচনা করেছি। যারা ভিডিওটি দেখেননি দেখে আসতে পারেন। সংস্কার: ওমরের শাসনামলে খিলাফতের সীমানা ব্যাপক বৃদ্ধি পায়, তাই বিশাল সাম্রাজ্যকে ধরে রাখার জন্য তিনি রাজনৈতিক কাঠামো গড়ে তুলতে শুরু করেন। তিনি বেশ কিছু প্রশাসনিক সংস্কার সাধন করেন। কিছু বিজিত অঞ্চলে তিনি প্রশাসন গঠন করেন, যাতে কয়েকটি মন্ত্রণালয় ও আমলাতন্ত্র ছিল। তার শাসনামলে বসরা ও কুফা শহরদ্বয় নির্মিত ও সম্প্রসারিত হয়। 638 সালে তিনি মসজিদুল হারাম ও মসজিদে নববী বর্ধিত ও সংস্কার করেন। নাজরান ও খাইবারের খ্রিস্টান ও ইহুদিদেরকে সিরিয়া ও ইরাকে চলে যাওয়ার জন্য তিনি নির্দেশ প্রদান করেছিলেন। তিনি ইহুদিদেরকে জেরুজালেমে পুনরায় বসতি করার সুযোগ দেন। পূর্বে এই সুযোগ ছিল না। তিনি আদেশ জারি করেন যাতে বলা হয় যে এই খ্রিস্টান ও ইহুদিদের সাথে ভালো আচরণ করতে হবে এবং তাদের নতুন বসতিতে সমপরিমাণ জমি প্রদান করা হয়। ওমর অমুসলিমদের জন্য হেজাজে 3 দিনের বেশি অবস্থান করার নিষেধাজ্ঞা আরোপ করেন। ওমর সর্বপ্রথম সেনাবাহিনীকে রাষ্ট্রীয় বিভাগ হিসাবে গঠন করেন। ফিকহের ক্ষেত্রে ওমরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সুন্নিরা তাকে একজন শ্রেষ্ঠ ফকিহ হিসাবে শ্রদ্ধা করে থাকে। 641 সালে তিনি রাষ্ট্রীয় কোষাগার হিসাবে বাইতুল মাল গঠন করেন। মুসলিমদেরকে বার্ষিক ভিত্তিতে ভাতা প্রদান করা হতো। নেতা হিসাবে ওমর সাধারণ জীবনযাপন করতেন। তার সমসাময়িক অন্যান্য শাসকদের ব্যতিক্রম হিসাবে তিনি দরিদ্র মুসলিমদের মতো জীবনযাপন করতেন। তার শাসনামলে হিজরি বর্ষপঞ্জি প্রণীত হয়। জেরুজালেম সফর: ওমরের জেরুজালেম সফর নিয়ে বেশ কিছু সূত্রে উল্লেখ রয়েছে। সাম্প্রতিককালে আবিষ্কৃত একটি জুডিও আরবি বিবরণে নিম্নোক্তভাবে উল্লেখ করা হয়েছে: ওমর ইহুদি এবং কিছু ইহুদিদেরকে হারাম আল শরীফ এলাকা পরিচ্ছন্ন করার আদেশ দেন। ওমর এই কাজ পরিদর্শন করেছেন। আগত ইহুদিরা বাকি ফিলিস্তিনিদের ইহুদিদের চিঠি লেখে এবং জানায় যে ওমর ইহুদিদের জেরুজালেমে পুনরায় বসবাসের অনুমতি দিয়েছেন। আলোচনার পর ওমর 70টি ইহুদি পরিবারকে ফেরার অনুমতি দেন। তারা শহরের দক্ষিণ অংশ অর্থাৎ ইহুদি বাজারে ফিরে আসে। সিলোয়ামের পানি, হারাম আল শরীফ ও এর ফটকের নিকটে থাকা তাদের লক্ষ্য ছিল। এরপর অধিনায়ক ওমর তাদের অনুরোধ মঞ্জুর করেন। টাইবেরিয়াস ও এর আশেপাশের অঞ্চল থেকে 70টি পরিবার তাদের স্ত্রী ও সন্তানদের নিয়ে ফিরে আসে। আলেকজান্দ্রিয়ান বিশপ ইউটিকিয়াসের নামের একটি বিবরণে উল্লেখ আছে যে ওমর হারাম আল শরীফ পড়ে থাকা আবর্জনা পরিষ্কার করেছিলেন। সামরিক সম্প্রসারণ: মুসলিমদের সিরিয়া জয়ের পর 638 সালে ওমর খালিদ বিন ওয়ালিদকে তার পদ থেকে সরিয়ে নেন। ইতিপূর্বে খালিদ সিরিয়ায় মুসলিম বাহিনীর প্রধান ছিলেন। মানুষ খালিদকে বিজয়ের মূল চাবিকাঠি মনে করতে থাকায় ওমর তাকে পদচ্যুত করেন। তিনি বোঝাতে চেয়েছেন যে বিজয় আল্লাহর পক্ষ থেকে আসে এবং কোনো মানুষ তা আনতে পারে না। আরবে দুর্ভিক্ষ এবং লেভান্টে প্লেগ রোগের প্রাদুর্ভাবের কারণে 638 থেকে 639 সালের মধ্যে 1 বছর সময় সামরিক অভিযান সাময়িকভাবে মুলতবি ছিল। উমরের শাসনামলে লেভান্ট, মিশর, সিরেনাইকা, ত্রিপলিতানিয়া, ফেজান, পূর্ব আনাতোলিয়া এবং ব্যাকট্রিয়া, পারস্য, আজারবাইজান, আর্মেনিয়া, ককেসাস ও মাকরানসহ প্রায় সমগ্র সাসানীয় সাম্রাজ্য খিলাফতের অন্তর্ভুক্ত হয়। মিশর ও নতুন বিজিত সাসানীয় সাম্রাজ্যে শাসন ব্যবস্থা স্থিতিশীল করে তোলার জন্য ওমর মৃত্যুর পূর্বে সামরিক অভিযান স্থগিত করেছিলেন। মৃত্যুর সময় তার শাসন পশ্চিমে বর্তমান লিবিয়া থেকে পূর্বে সিন্ধু নদ এবং উত্তরে আমুদরিয়া নদী পর্যন্ত বিস্তৃত ছিল। দুর্ভিক্ষ: 638 সালে আরবে খরার ফলে দুর্ভিক্ষ দেখা দেয়। ক্ষুধা ও মহামারীর কারণে অনেক মানুষ মৃত্যুবরণ করে। মদিনায় সঞ্চিত খাদ্য শেষ হয়ে যাওয়ার পর ওমর সিরিয়া, ফিলিস্তিন ও ইরাকের প্রাদেশিক গভর্নরদেরকে সাহায্যের জন্য চিঠি লেখেন।
গভর্নরদের সময় মতো পাঠানো সাহায্য হাজার হাজার মানুষের প্রাণ বাঁচিয়েছিল। সিরিয়ার গভর্নর আবু উবাইদা ইবনুল জাররাহ সর্বপ্রথম আবেদনে সাড়া দেন। পরে আবু উবাইদা ব্যক্তিগতভাবে মদিনা সফর করেন এবং সেখানে দুর্ভিক্ষ পরিস্থিতি কাটিয়ে ওঠার জন্য উমরকে সহায়তা করেন। মদিনায় সাহায্য পৌঁছানোর পর উমর ইরাক, ফিলিস্তিন ও সিরিয়ার পথে মরুভূমির বসতির দিকে তার লোকদের পাঠান যাতে সেখানে অবস্থানরতদের সাহায্য পৌঁছানো যায়। ফলে লক্ষাধিক লোক প্রাণে বেঁচে যায়। 639 সালে নাগাদ অবস্থার উন্নতি হয়। আরবে বৃষ্টিপাত হওয়ায় দুর্ভিক্ষ শেষ হয়। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ উমর ব্যক্তিগতভাবে তদারক করেছিলেন। প্লেগ মহামারী। আরবে দুর্ভিক্ষ শেষ হওয়ার পর সিরিয়া ও ফিলিস্তিনের অনেক জায়গায় প্লেগ দেখা দেয়। সিরিয়া সফরের সময় পথিমধ্যে সিরিয়ার গভর্নর আবু উবাইদা ইবনুল জাররাহর সাথে সাক্ষাৎ হয় এবং তিনি উমরকে প্লেগ সম্পর্কে সতর্ক করে ফিরে যাওয়ার অনুরোধ জানান। উমর আবু উবাইদাকে তার সাথে আসতে বললে আবু উবাইদা নিজ বাহিনীকে কঠিন অবস্থায় ফেলে মদিনা যাওয়াতে অনিচ্ছা প্রকাশ করেন। 639 সালে আবু উবাইদা প্লেগ আক্রান্ত হয়ে মারা যান। এ সময় সিরিয়ার প্রায় 25,000 মুসলিম প্লেগে মৃত্যুবরণ করে। সে সময় পরবর্তীতে প্লেগের প্রাদুর্ভাব কমে এলে রাজনৈতিক ও প্রশাসনিক পুনর্গঠনের জন্য উমর সিরিয়া সফর করেন। কল্যাণ রাষ্ট্র। দরিদ্রদের কাছাকাছি থাকার জন্য উমর নিজে সাধারণ জীবনযাপন করতেন। তার বাড়ি ছিল মাটির তৈরি এবং তিনি প্রতি সন্ধ্যায় জনগণের অবস্থা পরিদর্শনের জন্য রাস্তায় বের হতেন। ওমর বাইতুল মাল নামক রাষ্ট্রীয় কোষাগার স্থাপন করেন। বাইতুল মাল থেকে মুসলিম ও মুসলিম, দরিদ্র, অসহায়, বৃদ্ধ, এতিম, বিধবা ও অক্ষমদেরকে সহায়তা প্রদান করা হতো। বাইতুল মাল পরবর্তী উমাইয়া ও আব্বাসীয় খিলাফতের সময়ে প্রচলিত ছিল। এছাড়াও ওমর শিশু ও বৃদ্ধদের জন্য ভাতার ব্যবস্থা করেন। দুর্ভিক্ষ ও প্লেগ মহামারীর জন্য 638 থেকে 639 সময়ে সামরিক অভিযান স্থগিত করা হয়। মুক্ত বাণিজ্য। ইতিপূর্বে ইহুদি ও স্থানীয় খ্রিস্টানদের ওপর বাইজেন্টাইন শাসনীয় যুদ্ধের ব্যয়ভার মেটানোর জন্য অধিক হারে করারোপ করা হয়েছিল। মুসলিমদের অভিযানের সময় তারা বাইজেন্টাইন ও পারস্যের বিপক্ষে মুসলিমদের সহায়তা করে, ফলে বিজয় ত্বরান্বিত হয়েছিল। ইসলামী রাষ্ট্রে নতুন এলাকা অন্তর্ভুক্ত হওয়ায় এসব অঞ্চলের জনগোষ্ঠী মুক্ত বাণিজ্যের সুবিধা ভোগ করে। এর ফলে ইসলামী রাষ্ট্রের অন্যান্য অঞ্চলের সাথে বাণিজ্য সহজতর হয়। বাণিজ্যকে উৎসাহিত করার জন্য ইসলামী বাণিজ্যের পরিবর্তে সম্পদের উপর কর ধার্য করা হয়। মুসলিমরা দরিদ্রতার জাকাত দিতে বাধ্য থাকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক মদিনা সনদ স্বাক্ষরিত হওয়ার পর থেকে ইহুদি ও খ্রিস্টানরা ইসলামী রাষ্ট্রের অধীনে তাদের নিজেদের আইনে চলতে পারত এবং নিজস্ব বিচারকের কাছে বিচার চাইতে পারত। এই কারণে তারা শুধু নিরাপত্তার জন্য শুধু কর প্রদান করত। সাম্রাজ্যের দ্রুত বৃদ্ধিতে সহায়ক হওয়ার জন্য বাইজেন্টাইন ও পারস্যের বিজিত অঞ্চলগুলোতে কর আদায় প্রক্রিয়া পূর্বের মতো রাখা হয়। কর ব্যবস্থার আওতায় লোকেরা পূর্বের বাইজেন্টাইন ও শাসানীয় সময়ের চেয়ে কম হারে কর প্রদান করত।